নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে আমি চিকেন পপকর্ন করে দেখাবো। এর জন্য আমি 250 গ্রাম নিট চিকেন নিয়েছি। ছোট ছোট করে সেগুলো কেটে নিয়েছি। এর মধ্যে আদা রসুনের পেস্ট দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, অরিগ্যানো দিলাম 1 চামচ, অর্ধেকটা পাতিলেবুর রস দিলাম, নুন দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এটা একটা বোলের মধ্যে নিয়েছি। উষম গরম আমি 1 চামচ দুধ দিলাম। এইভাবে দুধ দিয়ে এটা আমি 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দেব। এটা আপনাদের সময় থাকলে আরও 1 ঘন্টাও রাখতে পারেন। আর একটা কোট করার জন্য আর একটা করে নিলাম। এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ, মেজারিং কাপে 200 গ্রাম কাপের 1 কাপ ময়দা নিয়েছি, 1 কাপ কর্নফ্লাওয়ার নিয়েছি। তার মধ্যে 1 চামচ অরিগ্যানো দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ, নুন দিলাম 1 চামচ, বেকিং পাউডার 1/2 চামচ, গোলমরিচ দিলাম 1 চামচ, দিয়ে ওটা আমি ভালো করে মাখিয়ে রেখে দিলাম একটা সাইডে। ওখানে আপনারা রসুনের পাউডারও দিতে পারেন। আর একটা বোলের মধ্যে আমি 2টো ডিম ভেঙে নিয়ে নিলাম। এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু গোলমরিচ দিলাম, সব 1/2 চামচ করে। আর 2 টেবিল চামচ জল দিয়ে এটা খুব ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যেতে পারে। বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাড়িতে চায়ের সঙ্গে এই রকমভাবে চিকেন পপকর্ন ছোট বড় সবাই খুবই ভালোবেসে খায়। টেস্ট তো অসাধারণ হয়। আমি এবারে একটা একটা করে এইভাবে চিকেনগুলো নিলাম। এমনিতেই ওটা দুধে দেওয়ার জন্য খুব সুন্দর একটা জুসি ভাব হয়ে আছে। সেটা প্রথমে কোট করে নিয়ে তারপর ডিমের গোলাতে দিলাম। আবার ডিমের গোড়াতেও কোট করে নিয়ে আবারও আরও একবার কোট করে নিলাম। এটা আমি ডবল কোট করছি, আপনারা এটা সিঙ্গেল কোটও করতে পারেন, তবে ডবল কোট খুব সুন্দর খেতে লাগে। ওপরের কোটিংটা খুবই সুন্দর হয়। এইভাবে আমি একটা একটা করে সবগুলো করে নিচ্ছি। খুব সুন্দর সব হয়ে গেছে, কোট হয়ে গেছে ওপরে। আমি এইভাবে একটা চাকনি নিয়েছি, লুচি ভাজার যে চাকনি থাকে সেইটার মধ্যে দিয়ে ওর যে এক্সেস যে ময়দাটা আছে, ময়দা কর্নফ্লাওয়ারের যে ব্যাটারের যেটা আছে সেইটা যাতে ঝরে যায়। একটু হালকা হাতে এইভাবে একটুখানি ঝেড়ে নিয়ে নেওয়া। কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সাদা তেলেই করছি। তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম করার পরে এটা এবারে আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে দিয়েছি। তারপর একটা একটা করে সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু সময় নিয়ে একদম মিডিয়াম টু লো ফ্লেমে আমি এটা রেখে এইভাবে ভেজে নিতে হবে।
রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। এক পিঠ হয়ে গেছে, আমি আরও এক পিঠ এইভাবে উল্টে দিতে হবে। একটু সময় নিয়েই এটা ভাজতে হবে, যাতে ভিতরে কোনো কাঁচা না থেকে যায়। উপরটা লাল হয়ে যাবে জোরে থাকলে, কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। খুবই ইজি, খুব কম সময়ে এই চিকেন পপকর্নটা হয়ে থাকে। এটা ম্যারিনেশনটা আপনি যদি আগে থেকে করে রাখেন, খুব কুইক এটা করা হয়ে যায়। যে কোনো বৃষ্টির দিনে তো অসাধারণ লাগে খেতে। এগুলো সব খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিচ্ছি। সবগুলো তুলে নিয়ে আমি আবার পরের ব্যাচগুলো সব ভেজে নেব। এটা আমার হয়ে গেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম।